ব্যবসা শুরু করার আগে তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। 1 নম্বর, ব্যবসাটা সহজ কিনা। 2 নম্বর, পুঁজি। 3 নম্বর, লভ্যাংশ। ব্যবসাটা যদি সহজ হয় তাহলে আপনার ব্যবসার হাতেখড়ি হিসেবে খুবই ভালো হবে। আর ব্যবসাটায় পুঁজি কীরকম লাগবে, কম পুঁজির ব্যবসা দিয়েই প্রথমে শুরু করবেন। আর প্রফিট মার্জিন যদি একটু বেশি হয় তাহলে আপনার জন্য ভালো হবে। তাই সব কিছু বাছাই করেই ব্যবসা শুরু করবেন। আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনি সরিষার তেল ভাঙানোর ফ্যাক্টরি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। সরিষার তেল ভাঙানোর ফ্যাক্টরি কিন্তু খুবই সহজ, আর আহামরি পুঁজি ইনভেস্ট করা লাগে না। যেমন কাঁচামাল হিসেবে সরিষা আর ভাঙানোর জন্য একটা মেশিন, সরিষা পরিষ্কার করার জন্য একটা মেশিন, 5-6 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলে আপনি এই ফ্যাক্টরিটা প্রাইমারি পর্যায়ে শুরু করতে পারেন। তবে আমি কিন্তু বলবো না যে খুব বড় আকারে ব্যবসা শুরু করতে পারবেন। বড় ব্যবসা করতে হলে 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে। তাই শুরুটা আপনি 5-6 লাখ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করেন। লস হওয়ার সম্ভাবনা একেবারে 0%ই বলা যায়। কারণ আপনি যখন নিজে সরিষা কিনে তেল ভাঙাবেন ওইটাতে লস হওয়ার সম্ভাবনা নাই। আর দ্বিতীয়ত, মানুষ যখন আপনার ফ্যাক্টরিতে সরিষা নিয়ে আসবে আপনি টাকার বিনিময়ে ভাঙায়া দিবেন। সরিষার ব্যবসায় কিন্তু 2 রকম লাভ। একটা হচ্ছে সরিষার তেল বিক্রি করবেন, 2 নম্বর হচ্ছে আপনি সরিষার খৈল বিক্রি করবেন। তাহলে লাভটা কিন্তু আপনার 2 দিকে। তাই এই জিনিসটা আপনার মাথায় রাখতে পারেন। হয়তো আপনার অজানা, যদি এই ব্যবসাটা সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি ইউটিউব প্রচুর পরিমাণে ঘাটেন, এরপরে এই ব্যবসার সাথে যারা রিলেটেড তাদের সাথে একটু আলোচনা করেন। জানাশোনা কেউ যদি এই ব্যবসা করে থাকে তাদের সাথেও আলোচনা করে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আমি মনে করি আপনার হাতেখড়ি হিসেবে এই সরিষার তেল ভাঙানোর ফ্যাক্টরিটা সবচাইতে উত্তম হবে। 2 নম্বর হচ্ছে বেকারি। আপনার বেকারি 2 রকম করতে পারেন। যেমন ধরেন আপনি পুরানা আমলের যে বেকারিগুলো আছে এই রকম বেকারি আপনার বেকিং মেশিন কিনে আপনি শুরু করতে পারেন। অথবা বর্তমানে ট্রেন্ডিং বিজনেস হচ্ছে লাইভ বেকারি। আমি বলবো লাইভ বেকারি দিয়ে শুরু করলে আপনার বেস্ট হবে। 6-7 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, সর্বোচ্চ 10 লাখ টাকা পুঁজি নিয়ে আপনি যদি লাইভ বেকারির ব্যবসা শুরু করেন। কারণ লাইভ বেকারির ব্যবসাটা এখন ভাইরাল কেন জানেন? আপনি লাইভে রুটি বিস্কুট তৈরি করে দিচ্ছেন, আর এগুলা কাস্টমার সরাসরি গরম গরম কিনে নিয়ে বাসায় খাচ্ছে। তাই এইটাই সবাই পছন্দ করে। যেমন আমি নিজেও লাইভ বেকারির মালটা পছন্দ করি। আগে পুরানা আমলের বা মান্দাতার আমলের বেকারি থেকে রুটি কিনলেও, মুদি দোকান থেকে রুটি কিনলে বা কনফেকশনারি দোকান থেকে রুটি কিনলে, এখন কিন্তু ওই রকম করি না। এখন লাইভ বেকারি থেকে গরম গরম নিয়ে আসি, বাসায় এসে পরিবেশন করি। তাই আপনি চেষ্টা করবেন লাইভ বেকারিটা দেওয়ার জন্য। সর্বোচ্চ 10 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলে লাইভ বেকারিটা আপনি দাঁড় করাতে পারবেন। আর এটা করার আগে কিন্তু আপনার প্রশিক্ষণের দরকার আছে। কারণ বেকারি সম্পর্কে যদি একেবারে সম্মুখ ধারণা না থাকে তাহলে এই ব্যবসাটা করতে যাবেন না। কারণ 10 লাখ টাকা কিন্তু অনেক টাকা। আপনি এই যদি কাজ না জেনে না বুঝে শুরু করেন, আপনার যদি লস হয়ে যায় তাহলে কিন্তু দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। তাই আপনি এই ব্যবসাটা শুরু করার আগে ছোটোখাটো বেকারি সম্পর্কে একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। 3 নম্বর হচ্ছে টি শার্ট মেকিং এবং প্রিন্টিংয়ের ব্যবসা, জাদরেল ব্যবসা, ভাইরাল ব্যবসা। এই ব্যবসাটা আপনি যদি করতে পারেন ডাবল প্রফিট মার্জিনের সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ টি শার্টের ব্যবসায় কিছু গোমর আছে। আপনি যদি গার্মেন্টসের হাফ ইনটেক বা বডি পিসগুলো এনে টি শার্ট কাটতে পারেন তাহলে আপনার লাভ
অনেক বেশি থাকবে, এগুলা মাথা খাটাতে হবে। যেমন ধরেন আপনি 600 টাকা কেজি কাপড় না কিনে, ইনটেক কাপড় না নিয়ে আপনি 300 টাকা 200 টাকা 250 টাকা কেজির ভালো কাপড়গুলা নিয়ে এসে যদি এগুলা কাটিং করে সুইং করেন এবং আপনার নিজে প্রিন্টিংটা পরে আসেন, যখন দেখবেন যে আপনার ফ্যাক্টরিটা দাঁড়িয়ে গেছে তখন আপনি নিজে থেকেই প্রিন্টিংয়ের চিন্তা ভাবনা করবেন। আর যদি না দাঁড়ায় তাহলে ব্যবসা ছেড়ে দিলেন, অল্পতেই যাবে। প্লেন মেশিন, একটা ওভারলক আর একটা ফ্যাট লক, এই 3টা মেশিন দিয়ে আপনি প্রথমে শুরু করেন। এরপরে আস্তে আস্তে দেখেন, যদি ভালো হয় তাহলে ইচ্ছা মতো মেশিন বাড়াতে পারবেন, মিনি গার্মেন্টসের মতো করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। 4 নাম্বার হচ্ছে কলম তৈরির ব্যবসা, সবচাইতে কম পুঁজির ব্যবসা। আপনি 15 থেকে 22,000 টাকার মধ্যে 15 থেকে 22,000 টাকার প্যাকেজ আছে। এই প্যাকেজ আকারে কলম তৈরি করতে মাত্র 3টা মেশিন লাগে। এই 3টা মেশিনের একটা প্যাকেজ আছে, 15 থেকে 22,000 টাকার মধ্যে আপনি এই প্যাকেজটা কমপ্লিট করতে পারবেন। তবে কাঁচামাল সহ আপনার ওই সর্বোচ্চ 30,000 টাকা পুঁজি হইলে আপনি কলম তৈরির ব্যবসাটা খুব ভালোভাবে তো শুরু করতে পারেন। আপনার একটা কলম তৈরি করতে যদি 2 টাকা 50 পয়সা খরচ হয়, আপনি 4 টাকা করে পাইকারি বিক্রি করতে পারবেন। আর কলম তৈরির কাঁচামালগুলা যাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন তাদের কাছে প্যাকেজিং মেশিন সহ, প্যাকেজিংয়ের প্যাকেট সহ সব কিছুই পাবেন। আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে না যে আমি কাঁচামাল কোথায় পাবো, মাল পাবো কিনা, বা এরকম আনকমন ব্যবসা করলে আমার কি হবে। হ্যাঁ, এই কলম তৈরির প্রশিক্ষণটা আপনাকে কিন্তু তারাই দিয়ে দিবে যাদের কাছ থেকে মেশিন কিনবেন। নোটবুক বা খাতা তৈরির ব্যবসা অত্যন্ত সহজ এবং কম পুঁজির। এই ব্যবসাটি 20-30 হাজার টাকা পুঁজি নিয়েই আপনি করতে পারেন। আপনি যদি স্পাইরাল একটা মেশিন কিনেন তাহলে স্পাইরাল বাইন্ডিংয়ের খাতাও আপনি তৈরি করতে পারবেন। তবে শুরুটা ম্যানুয়াল দিয়ে করেন, এরপরে যখন দেখবেন যে আপনার ব্যবসাটা বোঝা হয়ে গেছে তখন আপনি স্পাইরাল বাইন্ডিং মেশিন কিনলেন 20 থেকে 22,000 বা 30,000 50,000 আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার ক্রয় ক্ষমতা অনুযায়ী আপনি স্পাইরাল বাইন্ডিং মেশিন কিনবেন বা অন্যান্য উন্নত মেশিন কিনবেন। খাতা তৈরির ব্যবসা আনলিমিটেড পুঁজি দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু শুরুটা আপনি ওই 20 থেকে 30,000 টাকা দিয়েই করেন। ব্যবসা বুঝে গেলে আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করবেন, আমি আপনাকে বাধা দিতে যাব না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।